আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিসাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সত্য আমলগুলো তুলে ধরার, কারণ আমি চাই না আপনাদের এই আমলগুলো বৃথা বৃথা করে আপনার সময় নষ্ট হোক, কিংবা আপনি বিরক্ত হন, কিংবা আপনাকে আমি ক্ষতিগ্রস্ত করি। এটি আমার উদ্দেশ্য নয়, কারণ একদিন মরতে হবে সবাইকে। দুনিয়াতে চিরদিন বেঁচে থাকার জন্য আসিনি। আমি আপনার বদদোয়া নিতে চাই না, আমি আপনার দোয়া নিতে চাই। হয়তো সেটাই আমার কাজে লাগবে। আর বদদোয়ায় কখনো কেউ ভালো থাকতে পারে না, আমি এটাই বিশ্বাস করি। তাই আপনারা আমার অন্তত পক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে এই জন্যই ভালো হবে, আমি অনেক কার্যকরী আমল পর্যায়ক্রমে দেব, সেটি আপনাদের কাছে তখন সেই ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। এজন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আপনাদেরই উপকারে আসবে। কারণ ইউটিউবে অনেক ভুল আমল এবং অনেক ইউটিউবারের, তারা কোনো তান্ত্রিক নয়, তারা কোনো কবিরাজ নয়, তারা বিভিন্নভাবে যত ভিডিও দিচ্ছে তাদের তত ইনকাম হচ্ছে। এভাবে অনেক ইউটিউবারের মিথ্যা ভিডিও দিয়ে ছড়িয়ে গেছে। সেগুলো আমল করে আপনারা হতাশ এখন। শুধু আপনারা জিজ্ঞাসা করেন দেখা হলেই, কিংবা আমার কাছে যখন সরাসরি অনেকেই আসে, এসে শুধু জিজ্ঞেস করে যে আমি সাধনা করেছি, কোনো ফল পাইনি। আসলে তো আপনি অনেক সাধনা করেছেন, কিন্তু সাধনা তো সেই সাধনাটি তো সাধনাই নয়, আপনারা তো সেটা জানেন না। এই জন্যই আপনারা বলছেন যে আপনি অনেক সাধনা করেছেন, কোনো ফল পাননি। আসলে আপনি যে সাধনাগুলি করেছেন সেগুলো তো মিথ্যা, সেগুলো তো তাদের বানানো। সেজন্যই তো আপনারা ফল পাচ্ছেন না। এই জন্য আমি অনুরোধ করব আপনাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সত্য আমলগুলো আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আপনি আমাকে কিছু দিতে হবে না, আমল করে যখন আপনি সফল হবেন, আমার জন্য শুধু দোয়া করলেই হবে। তো যাই হোক, আজকের আমলটি সূরা ইখলাস দিয়ে এই আমলটি করা আছে, এবং পরীক্ষিত একটি আমল। সূরা ইখলাস শুধুমাত্র 11 বার আপনারা পাঠ করে এই পরিটি আপনারা সাধনা করতে পারবেন। সে যে কোনো কাজ করে দিতে পারবে। আপনি বিপদে আপদে, যে কোনো দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে আপনি সকল ধরনের সমস্যায় যেগুলো পড়েন সেগুলো থেকে আপনাকে উত্তরণ করতে পারবে। তাই আপনারা এটি অবহেলা না করে এই আমলটি করার চেষ্টা করুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। সূরা ইখলাসের খুবই পাওয়ারফুল একটি আমল। সূরা ইখলাস দিয়ে অনেকভাবে জিন সাধনা করা যায়, পরি সাধনা করা যায়, মাসান সাধনা করা যায়, এবং পিশাচ সাধনা করা যায়, অনেক কিছুই করা যায়। তবে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে। আজকের প্রক্রিয়াটি করি আপনার সামনে উপস্থিত হবে। আজকে এভাবেই এটি আমলটি পরীক্ষা করা হয়েছে। তাই আপনারা আমলটি বিশ্বাসের সাথে আমল করুন। যারা আমল করবেন তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কিংবা পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনেক বেশি যারা পাপিষ্ঠ মানুষ, তারা আমল করেন, তারা আমলে সাড়া পান না। তার পিছে কিন্তু নির্দিষ্ট একটি কারণ থাকে। কারণটা কিন্তু এটা বড় কারণ হতে পারে যে আপনারা অনেক পাপের মধ্যে আছেন। এগুলো পরিহার করে আপনারা আল্লাহর কাছে তওবা করে আপনারা আমল করার চেষ্টা করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকের আমলটি নিশি রাত্রে করতে হবে। নিশি রাত বলতে আপনাকে অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করতে হবে। যারা তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়েন তাদের জন্য খুবই কার্যকারী হবে এই আমলটি, বিশেষ করে। তো যারা নিয়মিত পড়েন না তারা করলেও ফল পাবেন। তো তাহাজ্জুদ নামাজ অবশ্যই 2:30 কিংবা 3টার সময় আপনারা উঠে গেলেন, ঘুম থেকে উঠে আপনারা নামাজ পড়বেন, বা প্রতিদিনের ন্যায় যেভাবে নামাজ পড়েন এভাবে পড়লেন। পড়ে নেওয়ার পর আপনাকে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ এভাবে আপনাকে 1100 বার জপ করতে হবে। 1100 বার আপনারা এটা পড়ে নেবেন। নামাজ পড়ার পর চোখ বন্ধ রেখে আপনি পরিসাধনার ধ্যানে বসে গেলেন। ওই ওই এক বসাতে ঠিক বসে আপনি সুবহান আল্লাহ এভাবে 1100 বার পড়বেন। আর 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 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 এভাবে 100 বার পড়বেন। তারপর লাস্ট পর্যায়ে আপনারা সূরা ইখলাস 11 বার পড়বেন। অর্থাৎ আল্লাহর দোহাই দিয়ে আপনারা চোখটা খুলবেন। চোখটা খোলার সঙ্গে সঙ্গে আপনি তাকে দেখতে পারবেন। সে আপনাকে চোখ খোলার সঙ্গে সঙ্গে সে আপনাকে সালাম দিবে। আপনি সালামের উত্তর নিয়ে আপনি তার সাথে কথা বলার চেষ্টা করুন, তাকে সমস্যার কথা তুলে ধরুন, কিংবা তার নাম জানতে চান। পরবর্তী থেকে আপনি ওই নাম ধরে তাকে স্মরণ করলে সে আপনার সামনে উপস্থিত হবে।
তো আজকের আমলটি আপনারা সঠিকভাবে করার চেষ্টা করুন। একান্ত অনেক সহজ করে দেওয়ার পরও আসলে অনেকের সময় বা সুযোগ হয়ে ওঠে না, অনেকেই পারে না, বা অনেকেরই অন্য কোনো সমস্যা থাকে। তো এ ধরনের যাদের সমস্যা আছে তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি আপনাদেরকে এখান থেকেও আরও সহজ করে, আরও উত্তম মাধ্যম আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার কাছ থেকেও সরাসরি এটি করেও নিতে পারবেন। তাই সেভাবে আপনারা যোগাযোগ করুন, আমি এখান থেকেই সরাসরি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যোগাযোগ করুন, আমি সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।